গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। আজকে আমরা অ্যানিমিয়া বা রক্তাল্পতাটা কি জিনিস সেটা একটু জানবো। রক্তাল্পতা হচ্ছে আমাদের আয়রন শরীরে কমে যাওয়া বা হিমোগ্লোবিন কমে যাওয়া। তো এটা বিভিন্ন কারণে হতে পারে। প্রাথমিক কারণ শরীরে আয়রন ঘাটতি, বা এছাড়াও থ্যালাসেমিয়া বা রক্ত ভেঙে যাওয়া অথবা কৃমির দ্বারা আয়রন কমে যাওয়া, সেটাও হতে পারে। তো যেটা যাই হোক, কিন্তু আয়রন আমাদের কিন্তু খুবই ঘাটতি হয় আমাদের মধ্যে, বা গর্ভবতী মহিলা যারা রয়েছে তাদের কিন্তু এই ঘাটতিটা হয়, ছোটদেরও হয়। তো এটা নিয়ে আমাদের একটু সচেতনতা বাড়াতে হবে। তাহলে আয়রনটা আমরা কিভাবে ইনটেক করব শরীরে? প্রথমত খাবার থেকে ইনটেকটা আমাদের বাড়াতে হবে। যেমন মেটে, মাংস এবং মাছে অল্পই রয়েছে। ডিম বা কুলেখাড়া শাক বা ছোলা, এগুলো জিনিসগুলো কিন্তু বেশি খাইতে হবে, তাতে আয়রন আমাদের বাড়বে শরীরে। আচ্ছা, সবচেয়ে আয়রন ভালো আয়রন সাপ্লিমেন্ট কি কি আছে? আয়রন সাপ্লিমেন্ট এখন নতুন কিছু বেরিয়েছে যেগুলোতে সাইড এফেক্ট অনেক কম। আয়রন সাইড এফেক্ট তো আমরা বুঝি যে আয়রন খেলে অনেক সময় অনেকে খেতে চায় না। তো কেন গা গোলায়, অনেক সময় কনস্টিপেশন হয়। হ্যাঁ, তো সেটা এখন যে নতুন ফর্মুলেশন গুলো আসছে সেগুলোতে কম। যেমন আয়রন ডিসগ্লাইসিনেট এবং লাইপোসোমাল আয়রন, এতে অ্যাবজর্পশনটা অনেকটা ভালো হয়, এতে এইসব সাইড এফেক্ট অনেকটাই কম। আচ্ছা, কতদিন ধরে এটা খেয়ে যাব বা ডেইলি খাবো কিনা? আচ্ছা, হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। আয়রন আগে কিন্তু অনেক সময় আমাদের দেওয়া হতো, প্রতিদিনই দেওয়া হতো। কিন্তু রিসেন্টলি আমাদের গাইডলাইন চেঞ্জ হয়েছে। তো সেটা অল্টারনেট ডে দিলে বেটার। কেননা আমাদের লিভার থেকে একটা হেপসিডিন নামক হরমোন বের হয়, সেটা কিন্তু আয়রন অ্যাবজর্পশনটাকে বাধা দেয়। তো ওটা 24 ঘন্টার মধ্যে অ্যাকশন থাকে। তো এই জন্য 48 ঘন্টার পর পর যদি আয়রনটা দেওয়া যায়, তাতে অ্যাবজর্পশনটা ভালো হয় তুলনামূলক। এবং এটা আয়রন থেরাপিটা 1 থেকে 3 মাস অবধি নেওয়া যেতে পারে। আচ্ছা, আয়রনের সাথে কি কি খাবারের কোনো কি রেস্ট্রিকশন আছে? হ্যাঁ, অবশ্যই। আয়রনের সাথে কোনো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট চলে না, এবং দুধ জাতীয় খাবার আয়রনের সাথে না খেলেই ভালো। এছাড়াও চা, কফি, আয়রন যদি সাপ্লিমেন্ট খান, তার আগে খাবেন না। তাতে কিন্তু বাধাপ্রাপ্ত হয় আয়রন অ্যাবজর্পশনটা। অন্তত 2 ঘন্টা আগে আয়রনটা খেতে হবে। যদি চা কফি খানও, কিন্তু 2 ঘন্টা পরে যেন হয়। খাবার খেয়ে আয়রনটা খেয়ে নিতে হবে, তারপরে চা কফি আপনি খেতে পারেন 2 ঘন্টা 3 ঘন্টা পরে। আচ্ছা, একদম শেষ প্রশ্ন, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আয়রন সিরাপ খেলে অনেক সময় দাঁত কালো হয়ে যায়। তো এটা কি পার্মানেন্ট? যদি কেউ আয়রন সিরাপ খেতেই থাকে এবং এটাকে ইনটেক করে, সেটা কি পার্মানেন্ট? হ্যাঁ, কিছুটা স্ট্রেনিং হতে পারে। ঠিক আছে, তো ব্রাশিং ইজ নেসেসারি। তো সেটা আপনাকে একটু পার্সোনাল কেয়ারের মধ্যে চলে আসছে। তো সেটা আপনাকে করতে হবে, টেক কেয়ার করতে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার।